তো হ্যালো বন্ধুরা, তো কালকে আমি গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি এখানকার গেন থেকে শুরু করে হাই এবং অক্স ওয়ান, অক্স টু, অক্স থ্রি, এফএক্স ওয়ান, এফএক্স টু এবং এফএক্স ওয়ান, এফএক্স টু এবং অক্স ফাইভ, অক্স সিক্স, প্যান ব্যালেন্স আর অন অফ এই কোটাকে দেখিয়েছিলাম। আর এ কোটা পড়েছিল যে ভলিউমের এই কাজগুলো দেখিয়েছি। এবার এই সুইচটা কি, এই সুইচটার সঙ্গে কি সম্পর্ক আছে ম্যাট্রিক্স বা সরি এই যে এখানকার যে 3-4টে সুইচ রয়েছে, 3খানা সুইচ রয়েছে এখানকার পিএফএল, এবং এখানকার যে প্রি পোস্ট 2খানা সুইচ রয়েছে। তো এই সুইচ কোটা আমি যখন ব্যাক প্যানেলে যাব, যখন এখানকার বুস্টিংয়ের অক্সের যে বুস্টিং, যে সমস্ত বুস্টিং রয়েছে আর কি, জ্যাক বা বুস্টিং, এক্সএলআর বুস্টিং বা P38 বুস্টিং, তো ওইদিকে যখন যাব তখন এই কোটার কাজ দেখাবো। অবশ্যই দেখতে থাকবেন অবশ্যই। আর আজকে আমি দেখাবো এই যে এই সুইচটা কী কাজ। তো এটা হচ্ছে যে একটা কন্ডেন্সার মাইক পাওয়া যায়। কন্ডেন্সার মাইক তখন ভোল্টেজের যে প্রয়োজন হয়, সরি এখানে ভোল্টেজ এখন দিলে হবে না। তো তো এই যে এখানটার এই তখন পুশ করতে হবে, কারণ আমার এটা নর্মাল মাইক্রোফোন লেগে আছে, কন্ডেন্সার না। তো প্রত্যেকটাতেই কিন্তু দেওয়া আছে, এটা টেপা আছে কোনো কারণবশত। আর এটা কি কন্ডেন্সার মাইক যখন লাগাবো তখন আমি অবশ্যই দেখাবো। আর এটা কি, এটা হচ্ছে বেস কাট, এই গেন কাট। যদি মনে হয় যে কোনো একটা হ্যান্ডসেট, কোনো একটা সরঞ্জামের গেনটাকে অনেকটা হাই আছে, কাট করতে হবে, তখন এইখানটা এই সুইচটা টিপলে গেনটা কাট হবে। আর একটা বেস কাট, তো আমি দেখাচ্ছি, ফলো করবেন। তো আমি এই সাউন্ডটা তুললাম আর এই সাউন্ডটা ইনক্রিজ করেছি, আর এখানকার সাউন্ড এতটা ইনক্রিজ আছে। তো কথা বলার সাথে সাথে সাউন্ড উঠে গেছে অনেক, হ্যালো হ্যালো হ্যালো। তো জাস্ট এখানকার সুইচটা আমি পুশ করছি, সাউন্ডটা শুনবেন, হ্যালো 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 হ্যালো। তো আমার এক হাতে মোবাইল, এক হাতে মাইক্রোফোন। তো এটাকে যখনই পুশ করব, হ্যালো হ্যালো, দেখুন গেনটা কতটা কেটে গেল। তো গেনটা অনেকটা আরও গেন পুরো বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো হ্যালো, এই যে এইখানকার গেনটা এখানটা এবার শুনতে পাবেন, হ্যালো হ্যালো হ্যালো। আর এটা যখন ছেড়ে দেবো, হ্যালো, বুঝতেই পারছেন না গেন চলে আসছে অনেক। তো গেনটা কাটার জন্য এটা প্রয়োজন হয়। তো গেন যদি কোনো কারণে হাই হয় তো গেন কাটতে পারেন। আর এটা যে বেস কাট, তো হ্যালো হ্যালো ছি। তো আমি এখানে বেস করছি, সাউন্ডে এখানে বেস করছি, এই যে হ্যালো 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 ছি ছি ছি। আমার গলার মধ্যে অনেক বেস চলে এসেছে, বুঝতে পারছেন, হ্যালো 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 হ্যালো। তো এটা যখনই আমি পুশ করে দেবো, হ্যালো 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 হ্যালো, আমি চেষ্টা করছি দেখাবার, হ্যালো 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 চেক 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 চেক, হ্যালো 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 চেক 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 চেক, হ্যালো 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 হ্যালো। তো যখনই আমি হ্যালো হ্যালো করছি, বুঝতে পারছেন যে বেসটা কাটছে এবং বেসটা বাড়ছে। যদি পুশ করে দিই বেস কেটে যাবে, এবং যদি পুশটা অন উপর দিকে থাকে, মানে সুইচটা যদি ভেতর দিকে থাকে, এই সুইচটা যদি ভেতর দিকে থাকে তো বেস কেটে যাবে, এবং ওপর দিকে থাকলে বেস বাড়তি হবে। তো ওই সুইচটার এই কাজ। তো কোটাকে দেখালাম। এবার কি কম্প্রেসার,
এবার এদিকে আসে, এই দিকটা যেহেতু অনেকটা বোঝানো হয়ে গেছে, আর এই সুইচ করে বাকি রয়েছে। যখন আমি এই দিকে আসবো তখন আমি এই সুইচ করে দেখাবো অবশ্যই। তখন এখানে আসি কম্প্রেসার, কারণ আর কিছু নেই এই দিকটায়। পরে আরও তো জিনিস রয়েছে, আর কিছু নেই না, অনেক কিছুই আছে। তো কম্প্রেসারটা কি? কম্প্রেসার হচ্ছে যে এই যে কম্প্রেসারটা কি, কোনো একটা সময় কোনো একটা প্রোগ্রামে যদি আপনারা আর কি কেউ জোরে আওয়াজ করে, মানে কথা বলতে বলতে চিৎকার করে শব্দ করে, তো তখন কি গেইনটা হাই হয়, মানে সিটি আসার সম্ভাবনা থাকে বা কিছু। মানে সব থেকে ভালো আর কি বোঝাতে গেলে কি, আপনি একটা রাস্তায় লেভেল রাস্তায় যাচ্ছেন, মাঝে খাল হলো, মানে আর কি যেতে যেতে একটা বাম্পার, যেমন সামনে একটা খাল আছে, তো খালটাকে নিজে ভাববেন যে আপনার গলা বসলো, আপনার কথা বলতে বলতে গলা যে ভলিউম কমে যাওয়া, আবার হড়াম করে চড়ে যাওয়া। তো খালটা হচ্ছে বসা, এবং রাস্তার বাম্পারটা হচ্ছে, যেটা হাম্পার বলে অনেকজন অনেক কিছু বলে, তো হাম্পারটা হচ্ছে চড়া। তো হাম্পার এবং খাল এই দুটোকে আর কি অ্যাডজাস্ট করা, মানে ওই দুটোকে নিয়ে মিক্স করে চলা, মানে ওই দুটোকে হাম্পারটাকে আবার যদি পিচ রাস্তায় হাম্পার থাকে তো আবার পিচ ভরে সেটাকে লেবেল করা, এবং হাম্পার যেটা থাকে সেটা কেটে লেবেল করার কাজ হচ্ছে কম্প্রেসার। বুঝতে পেরেছেন কথাটা? আমি কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, এর থেকে ভালো করে আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে বোঝাবে। তো আমি যতটা পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কম্প্রেসার কি। কম্প্রেসার হচ্ছে একটা লেভেল রাস্তাতে একটা প্রথমেই ধরেন একটা এই যে একটা লেভেল জায়গা, এই জায়গায় একটা বোঝার চেষ্টা করুন, এইখানটা দেখাচ্ছি। ধরে নেন এইখানটা একটা রাস্তা রয়েছে, তো এই যে রাস্তার এইখানটা রয়েছে খাল, আর এইখানটা রয়েছে হাম্পার, ঠিক আছে? তো খালের পরেই যে হাম্পারটা রয়েছে সেটাকে দুটোকে লেবেল করা, মানে এটাকে লেবেল করলাম, এটাকে লেবেল করলাম, যে টোটাল মিলে একটা রাস্তা হলো এই রকম, এই যে এইরকম রাস্তা হলো। তো এই যে রাস্তাটা, এইটা এই রকম মসৃণ রাস্তা করার কাজই হচ্ছে এই কম্প্রেসারের। কারণ গলা কোনো সময় ডাউন হওয়া, কোনো সময় চড়ে যাওয়া, কোনো সময় হালকা করে কথা বলা এবং কোনো সময় জোরে কথা বলা, এই দুটোকে মানে আর কি টোটাল একটা মিক্স করা, টোটাল আর কি লেবেল করা, মসৃণ করার কাজ হচ্ছে কম্প্রেসার। তো কম্প্রেসার এটা সব থেকে ভালো বোঝানো যায় একটা, এর সঙ্গে যদি একটা পিসি কানেক্ট করে যদি আমি দেখাতে পারতাম, তো সেই রকম ব্যবস্থা আমার কাছে নেই, নাহলে আমি দেখাতাম অবশ্যই। তো ওইভাবে কানেক্ট করলে এটা ভালো বুঝতে পারতেন আমি তখন আর কি, যে ডিজিটাল যে হয় সে মিক্সার হয়, তাতে আরও ভালো করে বোঝানো যাবে যে কম্প্রেসারটা কীরকম কাজ করছে বা কাজ করছে না, তো তখন বোঝানো যেত। কিন্তু আমি এটা এখন আমার যেভাবে বলছি সেইভাবেই বোঝার চেষ্টা করুন কম্প্রেসার কাজ কী। তো কম্প্রেসার যদি আমার মিক্সার খোলেন বা বাড়ান, তো কী করবেন, সব সময় চেষ্টা করবেন যে কম্প্রেসারটাকে যে লেবেল করব বলে একদম ঝেড়ে এতটা তুলে দিলাম ওটা করবেন না। বেশি কম্প্রেসার করলে কি হবে, মানে আলাদা রকম নয়েজ চলে আসবে। তো কম্প্রেসার বেশি খুলবেন না অবশ্যই, আমি বারবার বলছি, বেশি খুললে কিন্তু সাউন্ডের মধ্যে ক্লিয়ারিটি নষ্ট হয়ে যাবে। তো কম্প্রেসারকে যদি খুলতে মনে হয় তো জাস্ট এইটুকু করে খুলবেন, এটুকু করে খুললেই আপনার যথেষ্ট, তার বেশি খুলবেন না। আমি তো কম্প্রেসার খুলিই না, কারণ কম্প্রেসার খুলে আমি কাজ করি না। দেখতেই পাচ্ছেন আমার সব সময় কিন্তু কম্প্রেসার ডাউন আছে, ঠিক আছে? আমার কিন্তু এটা যেরকম আছে সেটিং করা আছে আর কি, আমি বেশিরভাগ আর কি এই সেটিংয়ে চালাই, এই যে এই সেটিংটা, তাতে সেটা আর কি ভোকাল হোক বা অন্য কিছু, আমি এই সেটিংয়ে চালাই। তারপরে যদি মনে হয় প্রত্যেক যে কেউ আছেন, যত অপারেটর আছেন আমার সাউন্ড আমার চ্যানেলের মধ্যে, সবাইকেই বলবো প্রথমে মিডিল করে দিয়ে চালাতে,
মিডিল যদি না হয়, তারপরে যদি মনে হয় যে কেউ বলছে যে আমার একটু বেস করো, তো কী করবেন, যেন বেসটা বাড়াবেন না। বেস যদি করো বলে, তো অনেকে বলে কি বেস করো, তাহলে একটু বেস বাড়িয়ে দিলাম, আর একটু টোন করো, তাহলে টোনটাও বাড়িয়ে দিলাম। তো এটা করবেন না। বেস যদি বলে আপনার মিডিল আছে, বেস বড়ো, বেসটা বাড়াও, তার মানে অবশ্যই টোনটা কমাও। এটা কিন্তু মাথায় রাখবেন যে বেসটা বাড়াও মানে যে বেসটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে তা কিন্তু হবে না। বেশি বাড়ালে কি হবে, আপনি যদি বেশি খান তো অবশ্যই অম্বল হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সবসময় চেষ্টা করবেন যে বেসটা বাড়াতে বললেও তার মানে তার মধ্যে টোনটা বেশি আছে, তো টোনটা একটু অবশ্যই কমানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো তারপরেও যদি বলে টোনটা সামান্য কমে, তা আবার একটা কথা বলে দিয়েছি, বেস বাড়াও মানে টোন কমাও, এটা যেমন বললাম। তার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, বেস বাড়াও মানে টোন কমাও, মানে টোনটা ফুল কমিয়ে দিলে আবার হবে না। টোনটা যদি ফুল কমিয়ে দেন তাহলে কিন্তু বেসের যে পাঁচ, সেই পাঁচটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই বেশি কমাবেন না, একটু রাখবেন, একটু হাতে রেখে কাজ করবেন। তো এইটুকু কমালেন, তারপরেও যদি বলে না আর একটু বেস করো, তখন একটু বেসটা ইনক্রিজ করলেন এইটুকু করে। কোনো সময় বেস বাড়াও বলে বেস বাড়িয়ে দেবেন না, টোন করো বললে টোন বাড়িয়ে দেবেন না। বেস যদি বাড়াতে বলে তখন টোনটা একটু কমাবেন, তারপরেও যদি তাহলে বেসটা একটু বাড়াবেন। আবার কেউ যদি বলে তো আমার সাউন্ডের মধ্যে একটু টোন করো, তো বেসটাকে কমাবেন। তারপরেও যদি বলে টোন করতে, তাহলে টোনটা একটু বাড়াবেন। মিড যদি বলে তো সব সময় এই মিডটা হালকা করে মিড বাড়াবেন, বেশি করে মিড বাড়ালে কিন্তু সাউন্ডের মধ্যে নয়েজ আসবে, গেন আসবে। তো বেসের মিডটা একটু করে দেবেন, এই মিডটা, ঠিক আছে? তো এরকম করে সবসময় একটা অ্যাডজাস্টমেন্টে চালানোর চেষ্টা করবেন। অ্যাডজাস্টমেন্টে যদি চলান তাহলে দেখবেন সাউন্ড প্রোগ্রাম ভালো চলবে। আমার এক ভাই বা বন্ধু আজকেই একটা নতুন মিক্সার কিনেছে, আজকেই বা কালকেই বা 2-1 দিন আগেই হবে, কোন এক ইউটিউবারের মাধ্যমে ইয়ামাহা 24 চ্যানেল মিক্সার কিনেছেন। নামও বলছিল তার অবশ্যই তার নাম আমি করব না। তো কিছু অসুবিধা হচ্ছে তাই আমাকে ফোন করেছিল, আমি তাকেও বলছি যে এইভাবে মিক্সার অবশ্যই অপারেটিং করবে ভাই, তাহলে তোমার অসুবিধা হবে না। আর প্রথম হলে একটু অসুবিধা হবে, তারপরে আর কি কোনো অসুবিধা হবে না। তো যার মাধ্যমেই কেন কোনো ব্যাপার নেই, আমার কাছ থেকে সাজেশন চাইলে অবশ্যই পাবে। এটা নয় যে আমি আমার মাধ্যমে কেন নিই, বা আমি তো এমনিতেই কিনতে বলি না, আমি বলি যে আমার ছাড়া কেন, আমি ওর মধ্যে থাকতে চাই না এমনিতেই। তো চেষ্টা করবে যে এইভাবে চালালে তোমার প্রোগ্রাম ভালো চলবে, কোনো অসুবিধা নেই। আর আমার মাধ্যমে হেল্প চাইলে অবশ্যই পাবে। তো রিভার্ব ফাংশন নিয়ে তার অসুবিধা হচ্ছে, রিভার্ব জড়িয়ে যাচ্ছে, রিভার্ব বোঝা যাচ্ছে না, রিভার্ব কোয়ালিটি হচ্ছে না। তো জানি না, তার মনে একটু ডাউটও রয়েছে বিভিন্ন ধরনের। তো ডাউট আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। দেখে নাও আমার মিক্সার কীরকম, অরিজিনাল মিক্সার কীরকম কী হয়, তো সেটা নিয়ে চিন্তা করবে না যে কোনো খারাপ বা কিছু, মনের মধ্যে অবশ্যই জোর রাখবে। তো এই বিষয়টা আজকে আমি বোঝালাম। আর রিভার্ব ফাংশন কি, তো রিভার্ব ফাংশন বোঝানোর জন্য আমাকে এদিকে আসতে হবে। তো প্রথমে আমি এদিকে জ্যাকটা খুলে দিই, দিয়ে এখানে লাগাই, একদম 24 চ্যানেলে লাগালাম, কারণ 24 চ্যানেল থেকে আমার সুবিধা হবে কাজটা করতে। হ্যালো, তো টেস্ট হ্যালো, গেনটাকে মিডিল করলাম, বেসটাকে একটু ইনক্রিজ করি। আমি বরাবরই মিডিলে চালাই, তো মিডিল করলাম, তো মিডিল হয়ে গেছে। এবার দেখব হ্যালো, তো এবার কি আমি একটু এর মধ্যে রিভার্ব দেবো। তো রিভার্ব আছে আমার ফ্ল্যাট ওয়ানে, আমার এফেক্ট ওয়ানে। তো এফেক্ট ওয়ানের সুইচ আমি পুশ করব। সেই দাদা যেহেতু রিভার্ব নিয়ে একটু অসুবিধা হচ্ছে, তো তাকে একটু বোঝানোর চেষ্টা করছি। তো রিভার্ব আমি এতটা রাখলাম, জাস্ট এতটা। আর
রিভাব ফাংশন কি, এখানে এলে এফএক্স ওয়ানে জাস্ট এফএক্স ওয়ানে আমার আছে ফ্ল্যাট ওয়ান। তো ফ্ল্যাট ওয়ান থেকে আমি কি করব, ফ্ল্যাট ওয়ান, তো ফ্ল্যাট ওয়ানের আমি একটু রিভাবটা কমিয়ে দেব, কারণ বেশি রিভাব প্রয়োজন নেই, এইটুকুই দিলাম। তো এইটুকু রিভাব দিয়ে টেস্ট হল। তো রিভাবের কোয়ালিটি এখান থেকে বুঝতে পারছো কীরকম হচ্ছে কি না। তো রিভাবটা আমি মিডিল করে দিলাম। এটা হচ্ছে মুভিং এবং এন্টার বা ওকে, হ্যাঁ, এটা মুভিং করা যায়, আবার দুটোই পুশ হয়। তো মুভিং যেহেতু এটাতে করলাম, এটাতে আমি এন্টার মারবো, এই আমার এখানেই থাকবে। আর এটা হোম বাটন মানে ব্যাক পেস, তো ব্যাক পেস করে দিলাম। আমার কিন্তু ফ্ল্যাট যেখানে রিভাব ছিল সেখানেই হয়ে আছে। এটা যদি না করে আমি ব্যাক করে দিতাম হোম বাটন, তাহলে আবার যেখানকার সেখানে চলে যেত, মানে এন্টার হতো না। তো এন্টার মেরে আমি দেখে নেবো যে যেখানে দিয়েছিলাম সেখানে আছে কি না। তো দেখে নিলাম, আবার ব্যাক পেস করে দিলাম। তো ব্যাক পেস হয়ে গেল, আমার ওখানেই সেটিং হয়ে গেল। আর এখানকার রিভাব কি, এখানকার রিভাব হচ্ছে আমার ফ্ল্যাট ওয়ান। তো ফ্ল্যাট ওয়ানের সাউন্ড এখানে কমিয়ে দিলাম। ডিলেট আমি আমার হিসাব মতো নেবো, এইভাবেই সেটিংটা করতে হবে। তো ভোকালের জন্য আমি বলে দিচ্ছি। তো এখানে আমি যেহেতু রিভাবটা রাখলাম, ডিলেট আমি কমিয়ে রাখলাম। তো প্রথমে চেক করে দেখে নেবো, টেস্ট হল, ঠিক আছে। তো যেহেতু আমার এখানটা ঠিক হয়ে গেছে, এবার আমি কী করতে হবে, এর মধ্যে ডিলে পাঞ্চ করতে হবে। কোনো কীর্তন বা হরিনামের মধ্যে বেশি ডিলে নিয়ে কোনো কিন্তু প্রয়োজন নেই। তো আমি আসবো এফেক্ট 2। তো এফেক্ট 2 এলাম। আমার এখানটা হাই রিভাব আছে, কারণ আমার যে লং থ্রো ইয়ে হয়, মানে যেন অনেকটা আস্তে আস্তে ধীরে ধীরে কথাটা হয় আর কি, তার জন্য। তো এখানে আমার কমানো আছে, তার জন্য আসছে না ইফেক্টটা, এবার আসবে। চেক হলো। তো যে ওয়ার্ডটা আমি বলছি সেটা ধীরে ধীরে আসছে, হ্যালো 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 করে। তো এটাকে আমাকে কী করতে হবে, একটু আস্তে আস্তে নিয়ে আসতে হবে, মানে আরও তাড়াতাড়ি স্পিডে নিয়ে আসতে হবে সাউন্ডটা। তো এখানটায় আমাকে কী করতে হবে, আরও একটু কমিয়ে দিতে হবে। তো কমিয়ে দিলাম, যেন এই ওয়ার্ডটা যেন তাড়াতাড়ি আসে। তো আমি 630-এ নিয়ে এলাম, দিয়ে এন্টার, ব্যাক পেস করে দেওয়া মাত্র ব্যাক পেস হয়ে গেল। এবার একটু তাড়াতাড়ি আসবে, চেক হলো। তো বুঝতেই পারছেন তাড়াতাড়ি আনবার জন্য কি করতে হবে। আর যদি মনে হয় প্রথম কি হবে, ইয়ামা মিক্সার দিয়ে গোটা অনুষ্ঠানটাকে চালানো সম্ভব হবে না, তার জন্য যদি মনে হয় যে DD3 স্পাঞ্চ করবো, তো অবশ্যই DD3 স্পাঞ্চ করবেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, ডিলে এবং রিভাব দেখা থেকে আমি আজকে এতটুকু করেই দেখালাম, কারণ ভিডিও বেশি বড় করে লাভ নেই, মানুষের মনোসংযোগ নষ্ট হয়ে যেতে পারে। কারণ বড় ভিডিও দেখার এনার্জি কারো থাকে না, আমি জানি, তার জন্য বড় করে দেখালাম না, আজকে ছোট করেই দেখালাম, কালকে আবার বড় করে ভিডিও দেবো। তো ধন্যবাদ, শুভরাত্রি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে ফলো করবে। আর আমি এই মিক্সারের সমস্ত বিষয়টা বলবো। এইদিকে কিছু ফাংশন যেগুলো বাদ রয়েছে, যেমন এই কটা দেখিয়ে দিয়েছি, আর যে কটা বাদ আছে, যেমন এই যে প্রি পোস্ট অক্স 5 অক্স 6 যে কটা বাদ রয়েছে, এখানকার যে পুশ সুইচ কটা, এগুলো কাজ বাদ আছে। আমি এটা পরের দিনে নেক্সট ডেটে একটা একটা করে দেখাবো, কোনো জিনিসটাই বাদ দেবো না। এখানকার কী কাজ সব দেখাবো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।